আজ এই মোরগ আজকের আমাদের রেসিপি হবে। আমাদের এখানে এই মোরগটাকে রোডেল বা রোডাইল মুরগি বলে। আর আজকে দুপুরে এটাকেই বানিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। তো আপনি কোথায় যাচ্ছেন? স্কুলে বাচ্চাকে দিতে। তোমার স্কুলের নাম কি? সীতারামপুর হাই স্কুল। তুমি কোন ক্লাসে পড়ো? হাইপ। ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? হ্যাঁ, যাও। গরম জলে মুরগি দিয়ে মুরগির পালকটাকে এবার ছাড়িয়ে নেবো আমরা ভালোভাবে। দেখো, লোমগুলো থাকে সে পালকগুলো পুড়িয়ে নেওয়া খুব দরকার আছে, কেননা কিছু কিছু লোমের মতো পালক থেকে যায় মুরগির গায়ে। এই মুরগির মাংস এর হাড়গুলো অত্যন্ত শক্ত হয়, যেহেতু প্রায় 1 বছরের উপরের মুরগি, তাই হাড়গুলো প্রচণ্ড শক্ত এবং কাটতে বেশ পরিশ্রম করতে হচ্ছে। ভিডিওর জন্য হচ্ছে। ও বন্ধুরা, মাংস কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। গুঁড়ো দিয়ে দেবো এর ভিতরে। পরীক্ষা 2 মাস আগে আমার কাছে দিয়েছি। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো আলুটা আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নে এখন আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। দেখো, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, এখানে অল্প করে একটু চিনি ব্যবহার করা হয়েছে, যাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর এটা খুব সুন্দর কালার আসে। রসুনটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা এবার এর ভিতরে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। মাংসটা দেখো কত সুন্দর। এর মধ্যে আবার ধনেটা দিয়ে দিলাম।
দুজন অতিথি এখন এসে বসে আছে। জিরে গুঁড়ো দিলাম, দেখো বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর এসছে। এই মুরগিটা থেকে কতটা পরিমাণে তেল ওঠে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে তেল উঠতে থাকে, এই দেখুন। কতটা তেল উঠেছে দেখতে পাচ্ছেন মাংস থেকে। তরকারি হয়ে গেছে, এবারে গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। যেমন প্রসেসে রান্না করলাম এরকমভাবে আপনারা এই রুডাইল মুরগি একবার খেয়ে দেখতে পারেন। খুবই ভালো টেস্টের হয়, যদি পাওয়া যায় আপনারা অবশ্যই খেয়ে দেখবেন।